আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৭ই কার্তিক ৩০শে রবিউল সানি ২৩শে অক্টোবর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় মহানগরীর সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কমিশনার আকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আরএমপির সকল কর্মকর্তা সদস্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কিশোর অপরাধ দমন, মাদক উদ্ধার অভিযান, চাঁদাবাজি, অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন বিষয়ে আরও জোর দেওয়ার নির্দেশনা দেন। সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এ সময় পুলিশ কমিশনার সেপ্টেম্বর ২০২৫-এর পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য ৪ জন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন। তারা হলেন পুলিশ পরিদর্শক শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মুস্তারি, এসআই মোহাম্মদ তাজউদ্দিন রাজপাড়া থানার, সার্জেন্ট মোহাম্মদ তোফায়েল আহমেদ এবং এএসআই মোহাম্মদ আসাদুজ্জামান বোয়ালিয়া থানা। এছাড়া আরও ১৩ জন পুলিশ কর্মকর্তা তাদের কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত হন। সভায় আরএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী পরিবেশ ভবন প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্লাস্টিকের বিকল্প উৎপাদনকারী ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। পরে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্লাস্টিকের বিকল্প ব্যবহার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন খুরশিদ আলম সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক, সরকার ঘোষিত নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিকল্প পণ্যের বিপণন কৌশল তুলে ধরা হয়। চিপস খাদ্য পণ্যে ক্ষতিকারক রং, রাসায়নিক হাইড্রোজ ও খোলা লবণ ব্যবহার করায় এক কারখানা মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা ধানগড়া এলাকায় মেসার্স সোনার বাংলা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জেলা নিরাপদ খাদ্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, টাস্ক ফোর্সের সদস্য, ক্যাবের সদস্য এবং জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আসন্ন রবি মৌসুমে নাটোর জেলায় ৪০০ কৃষককে চীনাবাদাম আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হবে। সার ও বীজ বাবদ কৃষি মন্ত্রণালয় ৮,১৭,০০০ টাকা বরাদ্দ প্রদান করেছে। জেলার ৭টি উপজেলা পর্যায়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি সংশ্লিষ্ট উপজেলার উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করে। পরে জেলা কমিটি তালিকা চূড়ান্ত করেছে। উপজেলাতে কৃষক পর্যায়ে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম অচিরেই শুরু করা হবে। প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের ১ বিঘা করে জমি আবাদের জন্য মোট ৪ টন বীজ এবং ৪ টন ডিএপি ও ২ টন এমওপি সার প্রদান করা হবে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রণোদনা সুবিধা গ্রহণ করে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষিতে দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন। খেলার খবর ফুটবল। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহীর বাঘায় শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
গতকাল বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও একটি পৌরসভা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বাঘা পৌরসভা ও বাজুবাঘা ইউনিয়ন দল। খেলায় বাঘা পৌরসভা বাজুবাঘা ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে। এর আগে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৭ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।